মার্কেটের বানানো মুসলি তো আপনারা অনেকেই কিনে খান, কিন্তু আপনারা কি জানেন সেই মুসলিতে কী পরিমাণে আপনাদের হেলথের জন্য ক্ষতি করে? তার মধ্যে রয়েছে অনেক পরিমাণে সুগার, আর তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ট্রান্স ফ্যাট, যেটা আমাদের হার্টের জন্য আর আমাদের ফুল বডির জন্য কিন্তু ভালো না। আর যারা আপনারা ভাবেন যে এই মুসলি খেয়ে আপনারা ওয়েট লস করবেন, তারা তো একদমই ঠিক কাজ করছেন না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা খুব সহজেই বাড়িতে ওয়েট লস মুসলি বানাতে পারবেন। সেটা খেতে যতটা টেস্টি আর ততটাই হেলদিও। আর একবার যদি বানিয়ে নেন তো এটাকে রাখতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওটস। এটা হচ্ছে রোলড ওটস, স্টিল কাটস রোল ওটস কিন্তু নয়, হোল ওটসটা নিয়েছি আমি। সেটাকে আপনাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে, কোনোরকম কোনো অয়েল ইউজ করবেন না। দেন এটাকে একটা গ্লাসের কন্টেনারে ঠান্ডা হতে দিন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলমন্ড, কিছু ক্যাশু নাট। এটাকে হালকা রোস্ট করে নিলাম। আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন হেলদি লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, আমার লাইফস্টাইল রিলেটেড টিপস। তো বন্ধুরা, আমি চাইবো আপনারা সকলেই আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আর এখানে আমি কিছু ওয়ালনাটও নিয়ে নিয়েছি, সেটাকেও আমি হালকা কিন্তু রোস্ট করে নিলাম। এই সমস্ত নাটসের মধ্যে যে ফ্যাট থাকে সেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো, আমাদের হার্টের হেলথের জন্য ভালো, আমাদের ওভারঅল বডির জন্য ভালো। আর এটা আপনাদের ওয়েট লসেও কিন্তু দারুণভাবে হেল্প করবে। তো তারপর এটা চপারের সাহায্যে আমি ছোট ছোট কাট করে নেব, একটু চপিং করে নেব, যাতে যখন আমরা মুসলিটা খাবো তাহলে প্রত্যেকটা বাইটে যেন আমাদের ইচ অ্যান্ড নাটসগুলো আমরা কিন্তু মুখের মধ্যে পাই, এবং খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়। তারপর একটু এলাচ দিয়ে দিলাম, যে গ্রিন কালারের যে এলাচ হয় সেগুলোকে ছাড়িয়ে দেবেন, এতে একটা ফ্লেভার আসবে। আর এই এলাচ কিন্তু ডাইজেশনে হেল্প করে, আর এই গরমের মধ্যে এই এলাচ কিন্তু খুবই ভালো। তারপর সবগুলোকে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক রেজন আর ইয়েলো কালারের যে রেজন হয় সেগুলো। আর আপনারা যদি কর্নফ্লেক্স খেতে পছন্দ করেন, এখানে কিন্তু ক্রাঞ্চিনেসের জন্য একটু কর্নফ্লেক্সও দিয়ে দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, কর্নফ্লেক্স কিন্তু শুধু শুধু খাবেন না, মানে সিঙ্গেল খাবেন না, মিশিয়ে খেতে পারেন। আর তারপরে দিয়ে দিতে হবে মিক্স সিডস। মিক্স সিডস কীভাবে বানাবেন সেটার যদি আপনারা চান, তাহলে আমি এই রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর তারপরে দিয়ে দিতে হবে সিনামন পাউডার, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে কিন্তু দারুণভাবে হেল্প করে। দেন এটাকে ভালো করে মিক্স করে নেবেন। আর সুইটনেসের জন্য দিতে হবে অর্গানিক হানি। ব্যাস, এই সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে আমাদের মুসলি কিন্তু রেডি হয়ে যাবে। এরপর এটা কখন খাবেন, কিভাবে খাবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগে বন্ধুরা বলবো, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিওটি দেখে থাকলে, ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বাড়ির বাইরে থেকে মুসলি কিনে খায়। এইভাবে যদি মুসলি বানান তাহলে কিন্তু এটা ওয়েট লসে দারুণভাবে হেল্প করবে। গ্লাসের কন্টেনারেই রাখার চেষ্টা করবেন, তাতে এটা ফ্রেশ আর আরও ভালো থাকবে। আর সুইটনেসের জন্য এক্সট্রা কিন্তু কিছু আপনাকে অ্যাড করতে এখানে হবে না। যারা বাড়িতে থাকেন না, অফিসে কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা একটা হেলদি ব্রেকফাস্ট। খুব সহজে এটা রেডি করে রেখে দেবেন, আর যখন যাবেন 5 মিনিটেই রেডি হয়ে যাবে। যার জন্য আমাকে নিতে হবে কি, এই মুসলিটা যে পরিমাণ আপনি খেতে চান, কোয়ান্টিটি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কতটা খাবেন। 2 টেবিল স্পুনস বড়, 2 থেকে 3 টেবিল স্পুনসের মতো, মানে হচ্ছে 30 থেকে 45 গ্রামের মতো মুসলি নেবেন আপনি। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হট মিল্ক, কাউ মিল্ক, যেটা লো ফ্যাট মিল্ক, সাধারণত আমি বলবো সেটাই ইউজ করবেন। বাস, এটাকে কিছুক্ষণ সোক করে রেখে দিতে হবে। দেন এরপর এর মধ্যে একটা ব্যানানা মিক্স করে নিন। অবশ্যই কোনো সিট্রিক ফুড এখানে অ্যাড করবেন না, দুধের সাথে কখনোই কোনো সিট্রিক ফুড অ্যাড না করাই ভালো। বাস, আমাদের মুসলি বা সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু রেডি। সো বন্ধুরা, অবশ্যই এইভাবেই মুসলি বানান, আর মার্কেটের মুসলি ব্যবহার করবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।